পৃথিবীর যে প্রান্তেই, বিশেষ করে বাংলার জমিনে টাকলা মুরাদের মতো এরকম যদি কেউ বলতে চায় এই দেশে কোরআনের সাথে ইসলামের রাজনীতি চলে না, কোরআনের রাজনীতি চলে না, আমরা এই ফিতরা খোলা থেকে আওয়াজ তুলতে চাই। যারা এই কথা বলবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা তাদেরকে 5 আগস্টে যেমনি ভাবে জোহরের খাবার খাইতে দেই নাই, এদেরকে আমরা এভাবে লাথি মেরে বিমানে উঠাইয়া, হেলিকপ্টারে উঠাইয়া তারা করতে একটা সেকেন্ডও দেরি করব না। তাকবীর অনেকগুলো দিচ্ছেন, এরপর একটা ওই রকম ঘুমায় ঘুমায় তাকবীর দিলে হবে। এই তাকবীর দিয়ে জিহাদে যাওয়া যাবে না, পিটান খাইয়ে চলে আসতে হবে। ভারত আমাদেরকে হুমকি দেয় না, ভারতের হুমকিরে মুসলমানরা ভয় পায়। কি বলেন? আরে মুসলমানদের ইতিহাস 3000 লক্ষর বিরুদ্ধে জিহাদ করছে, এরপর মুসলমানদের বিজয়। ওদের কাছে না কিছু অস্ত্র আছে, আমাদের ভিতরে কি আছে? ঈমান আছে। এক ঈমানওয়ালা এক সাইডে দাঁড়িয়ে যাবে, সারা পৃথিবীর কুফর শক্তি একদিকে দাঁড়াবে, এরপর আল্লাহ ঈমানওয়ালাকে বিজয় দান করবে। এজন্য এই সমস্ত হুমকি ধুমকি মুসলমানরা ভয় পায় না। মুসলমানরা যদি মারা যায় জান্নাত, জীবিত থাকলে গাজী, আর ওরা মারা গেলে জাহান্নাম। পরাজিত হইলে তো আর কথাই নেই। ওদের জীবন মারা গেলে লস, জীবিত থাকলেও লস। আমরা মরলেও লাভ, জীবিত থাকলেও লাভ। এজন্য সাহাবায়ে কেরাম জিহাদের জন্য পাগল হয়ে যেতেন। তো একটা তাকবীর দিচ্ছি, সময় কম, পরে আপনাদেরকে বিষয়ের আলোচনা শোনাইতে পারবো না। তো প্রস্তুত একটা তাকবীর দেওয়ার জন্য? নারায়ে তাকবীর। 2-1 দিচ্ছে, সবাই দেয় নাই। বলে হুজুর কি দরকার? আল্লাহ নামের বরত্ব ঘোষণা করবেন। জবান কে দিছেন? এই শরীর কার? এই হাত কার? তো সেই রবের নামে তাকবীর দিতে ভয় পান? চলেন আবার নির্দিষ্ট আয়াতে ঢুকে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রবের চূড়ান্ত ফয়সালা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের চূড়ান্ত হুকুম হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনি পৃথিবীর কারো ইবাদত করবেন না, কারো কাছে মাথা নত করবেন না, আপনি কারো কাছে ধর্ণা দিবেন না। একটু আওয়াজ করে বলেন তো, আমরা ইবাদত করব কার? আর আওয়াজ করে বলেন আমরা ইবাদত করব কার? কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে যায় বলেন, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দরকার আপনি আমাদের মূর্তির বিরোধিতা করবেন? কেন আপনি আমাদের ধর্ম নিয়ে বিরোধিতা করবেন? নবী মুহাম্মদ আসেন না, আমরা একটা সমঝোতায় আসি। আপনি আমাদের মূর্তিগুলোর ইবাদত কিছুদিনের জন্য করবেন, আমরা বাইতুল্লাহ ঢুকে আপনার রবকে ডাকবো, আমরা নামাজ পড়বো, আপনার রবের ইবাদত করব। এভাবে সমন্বয় করে যদি আমরা চলি, আমাদের ভিতরে তো আর কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কাফেরদেরকে জানায়া দেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। হে মূর্খ সম্প্রদায়, যারা তোমরা আল্লাহর গোলামি করো না, যারা তোমরা আল্লাহকে ডাকো না, যারা তোমরা আল্লাহর কাছে আসো না, আল্লাহ ছাড়া তোমরা যে সমস্ত দেব দেবী মূর্তির পূজা করো, তোমরা এদেরকে আল্লাহ মূর্খ বলে সম্বোধন করে ডাক দিয়া বলেন, নবী এদেরকে আপনি বলে দেন যে তোমরা কি চাও আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি? না না, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদেরকে
আপনি শোনায় দেন আমি রাসূলের উপরে ওহী নাযিল করা হয়েছে, আবার পূর্ববর্তী তোমাদের পূর্ববর্তী সকল নবীদের কাছে ওহী আসছে। ওই ওহী যদি তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, ও নবী মুহাম্মদ তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনার আমলও আমল থাকবে না, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ নবী আপনিও যদি আমি আল্লাহ ছাড়া কারো কাছে দর না দেন, কারো কাছে যান, কারো দলের রাজনীতি করেন, আল্লাহর দল ছাড়া কোরআনের দল ছাড়া আপনি যদি অন্য কোনো দলের রাজনীতি করেন, অন্য কোনো কাউকে কারো তন্ত্র মন্ত্র মেনে যদি আপনি জীবন সাজান, নবী আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার জিন্দেগীর আমল বরবাদ করে দেব, আপনি নবীও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ ছাড়া নবী মুহাম্মদ আপনি যদি কাউকে মানেন, এক সেকেন্ডের জন্য যদি মানেন, তারপর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কথাটা আল্লাহ রাসূলকে বলছেন যে রাসূল শিরক করার কোনো সুযোগ নাই, করবেন না, এটা আল্লাহ জানেন। এরপর হুঁশিয়ারি করে দিচ্ছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কথাটা আমাদের কাছে পৌঁছেছে। এই জন্য আল্লাহ বলেন এই আয়াতের শুরুতে ইবাদত হবে কার বলেন? শুধু নামাজের মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, সব জায়গায় ইবাদত হইতে হবে আল্লাহর। বলে হুজুর আমরা তো সব জায়গায় আল্লাহর ইবাদত করি। কিভাবে সব জায়গায় আল্লাহর ইবাদত করেন? যদি বলা হয় আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি নামাজের ভিতরে ভুল করে, সূরা ফাতিহায় ভুল করল, আপনি পিছন দিক থেকে লুকমা দিচ্ছেন, ইমাম সাহেব নেয় নাই, আবার দিচ্ছেন, নেয় নাই, আবার দিচ্ছেন, নেয় নাই, ইমাম সাহেব লুকমাই নেয় নাই, নিজের মতো করে নামাজ পড়াইছে, চাকরি থাকবে ইমাম সাহেবের? সবাই বলেন চাকরি থাকবে? কেন থাকবে না? আল্লাহর বিধান মতো নামাজ পড়াইছে না, এজন্য ইমাম সাহেবের চাকরি নাই। আপনি যখন বাইরে আসেন, ধরেন কোন ইসলামিক দল রাজনীতিতে আপনার কাছে ভোট চাইতে আসছে, আপনি কোরআন ওয়ালাদের ইসলামপন্থীদেরকে ভোট দেন নাই, দুনিয়ার নাস্তিক মুরতাদদের পক্ষ যারা অবলম্বন করে তাদেরকে দিচ্ছেন। এখন বলবে হুজুর আপনি রাজনীতির কথা বলেন, আপনার নবী রাজনীতি করে নাই, কথা বলেন না কেন? রাসূল রাজনীতি করেন নাই? রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? 10 বছর রাষ্ট্র চালান নাই? তো আজকে যারা এই কথা বলতে চায় যে রাজনীতি আলাদা, তাহলে এরা রাসূলের 10 বছরের জীবন অস্বীকার করে, এরা কখনো রাসূলের উম্মত মুমিন হতে পারে না।